খালি আল্লাহ আল্লাহ করি যে আল্লাহ কোনো মতে রক্ষা করি, কোনো মতে রক্ষা করি, কিন্তু নদী তো আর রক্ষা করে না। সব নদী ভাঙি বিলি করে নিছে। এখন আমরা তাই যাব, এখনো আমরা আমার কোনো দেশে দুয়ার নাই। আর যে চতুর্পাশে সরকারি বড় ধরনের কাজ হচ্ছে, ব্লক দিয়ে কাজ হচ্ছে, কিন্তু আমাদের এই জায়গাটার মধ্যে দীর্ঘদিন যাবৎ আমরা আবেদন করার পর কোনো কাজ হচ্ছে না। নদী ভাঙে, পানি বাড়লেও ভাঙে, কমলেও ভাঙে। এখন হয়তো ডিসি অফিস যাই আড়ি যাই, এখন কোনো কাজ হয় না। কিছু জিও ব্যাগ দেয়, এই অল্প কিছু দেয়, এদিকে এ দিয়ে কোনো কিছু হয় না। আমাদের 1 কিলোর উপরে এই জায়গাটা ভাঙনি চলতেছে, কিন্তু আমাদের সরকারের কাছে দাবি এইখানে একটা স্থায়ীভাবে যেন ব্লক হয়, ব্লক দিয়ে যেন বাঁধটা হয়। এমন একটা স্রোত আসছিল যে বাড়িগুলো সম্পূর্ণ ভাঙি নিল, তার মধ্যে কোনো কাজ আসে না। এখানে বলে বাজারে হয় না। এই জায়গাখানের জন্য এত দরবার করি, পানি উন্নয়ন বোর্ডে যাই, পানি উন্নয়ন বোর্ডে তো মনে করেন বস্তা যদি দেয়। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। অল্প কাটা বস্তাতে এক জায়গাতে দিতে ফুরি যায়। এখন যদি সরকার যদি না দেখে তাহলে তো আমার কোনো উপায় নাই। আর প্রাইমারি একটা সরকারি স্কুল আছে, একটা ফ্রেন্ডশিপ স্কুল আছে এনজিওর, তারপর যাত্রাপুর হাট, বিজিবি ক্যাম্প এইখানে সংলগ্ন অল্প কিছু ভাগ আছে। 1 কিলোর মতন মনে করেন ফাঁকে আছে হাটটা আর বিজিবি ক্যাম্প। কিন্তু আমাদের দাবি যে সরকার যেন দ্রুতভাবে এইখানে স্থায়ীভাবে একটা বাঁধ দিয়ে, ব্লক দিয়ে যেন বাঁধটা করে। কুড়িগ্রাম জেলার নদ নদী পানি বৃদ্ধির কারণে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছিল। আমরা ইতিমধ্যে 36টি পয়েন্ট আইডেন্টিফাই করেছি, যার মধ্যে 20টি পয়েন্টে জিও ব্যাগ দ্বারা জরুরি ভিত্তিতে কার্যক্রম হাতে নিয়েছি। জনগুরুত্বপূর্ণ এবং ঘনবসতি এইসব বিবেচনা নিয়ে আমরা প্রায়োরিটি করে ইমার্জেন্সি কাজগুলো বাস্তবায়ন করছি। পর্যায়ক্রমে সেগুলোতে অনুমতি নিয়ে আমরা কাজগুলো বাস্তবায়ন করব।